আমার সন্তানরা আপনারা সবাই সহযোগিতা করে আমার সন্তানরা আমার বুকে ফিরিয়ে দেন। ঠাকুরগাঁওয়ের শান্ত সবুজ প্রকৃতিতে লুকিয়ে আছে এক নিদারুণ কষ্টের গল্প। এই গল্পের অভাগী নায়িকা সদ্য কলেজে পা রাখা 18 বছর বয়সী রত্না, যার চোখে ছিল এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। ছিলেন মা হুসনে আরার একমাত্র অবলম্বন। মেয়ের জন্মের পরই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় রত্নাই ছিল তার বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা। এইচএসসি পরীক্ষার্থী রত্নার স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে একটি ভালো চাকরি করে মায়ের মুখে হাসি ফোটানো, কিন্তু সেই স্বপ্নই যেন কাল হলো। একটি অনলাইন প্রতারক চক্রের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার। সেই চক্রই তাকে ভারতে ভালো চাকরির লোভ দেখায়, মোটা অঙ্কের বেতন আর বিদেশের উন্নত জীবনের হাতছানি। সহজ সরল রত্না বুঝতেই পারেনি এ কেবলই এক অন্ধকার গহ্বরের হাতছানি। রত্না আক্তার সরকারি মহিলা কলেজে পড়ে, ইন্টার সেকেন্ড ইয়ারে। আমার মেয়ে 22 তারিখ, অক্টোবরের 22 তারিখ কলেজে গেছে রেজিস্ট্রেশন করবে। আমার মেয়ে ইন্টারে পরীক্ষা দিবে। ওই দিন আমার মেয়ে গেছে কলেজের উদ্দেশ্যে। আমার মেয়ে আর বাড়ি ফিরে নাই। আমার মেয়ে আমাকে 2-3 দিন আগে বলছে, যেই দিন নিখোঁজ হয় তার 2-3 দিন আগে, মা আমি এক জায়গায় ট্রেডিং করতেছি মা, গোয়েন্দা বিভাগে। আমি কই মা আমাকে নিয়ে যাবা? কই মা নিয়ে গেলে তো চাকরি হবে না এখন। আমি কই মা আমাকে নিয়ে যাও, আমি দূর থেকে দেখবো তোমাদের অফিসটা মা। পরে বলছে মা নিয়ে যাব। তার 2 দিন পরেই আমার মা কলেজে গেছে। কলেজে যায় নাই আর আমার মা। ওই দিন থেকে আমার মা নিখোঁজ। দিনটি ছিল সাধারণ আর 5টা দিনের মতোই। কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল রত্না, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলো, তবু মেয়ে বাড়ি ফিরল না। প্রথম দিন মা ভেবেছিলেন হয়তো কোনো বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছে, কিন্তু একে একে কেটে গেল 23টি দিন। দিশেহারা মা পরে মেয়ের অপহরণের মামলা করলেন থানায়। মোহাম্মদ রত্না আক্তার দীর্ঘ 24 দিন থেকে নিখোঁজ। আমরা যতই জেনেছি যে ভারতে পাচার করা দেওয়া হয়েছে, আমরা যাতে তাড়াতাড়ি তাকে আনা হয় সবার সাথে অনুরোধ জানাই। পুলিশের তদন্তে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্য। তার আদরের মেয়েটি চাকরির প্রলোভনে মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে বৈধ পাসপোর্ট ভিসা ব্যবহার করে সীমান্ত দিয়ে পাচার হয়ে গেছে ভারতে। মেয়ের পাচারের খবর শুনে তার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার সব স্বপ্ন, সব আশা নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। ডাক্তার দীর্ঘ 24 দিন ধরে নিখোঁজ। তো পুলিশ প্রশাসনের সাহায্যে একজনকে ধরে নিয়ে আসা হয়েছে, তদন্ত চলতেছে। আমরা চাই আমার ভাগ্নিকে সুস্থভাবে আমাদের কাছে ফিরে পেতে। ফরিদা বেগমের বুক ফাটা কান্নায় এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। পাচারকারীদের কঠোরতম শাস্তি চেয়ে আরতি জানান তিনি। তার চোখে এখন কেবল একটি প্রার্থনা, যেভাবেই হোক তার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা হোক। তার চোখে না আছে ঘুম, না আছে শান্তি। একটাই চাওয়া, যাদের ভুলের জন্য আজ তার জীবনে এই অন্ধকার নেমে এসেছে, তাদের যেন দ্রুতই আইনের আওতায় আনা হয়। উপমা রায়, সোনালী নিউজ।